কবিতা আছে না, পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, তার অর্ধেকটা করিয়াছে নারী, অর্ধেকটা পৃথিবীতে যা কিছু তার অর্ধেক নারী, অর্ধেক কে না। তো সেই রকমই দেখো আমাদের বায়োলজিতে তাই দেখতে পাচ্ছি আমরা, কি না তো অর্ধেক পুরুষ অর্ধেক কি আমাদের মানুষের দেহের স্ট্রাকচার। দেখা যাচ্ছে সব ঠিক আছে? হ্যাঁ, বেশি জমে গেছে আমার কথা দেখা যাচ্ছে। এতটা তো ঠিক আছে, চলো শুরু করে দিলে। ঠাকুর নাড়ার পাইছে ঠাকুরকে, ঠিক ঠিক বস, ঠিক ঠিক বস। তাহলে কোন পার্টটা দেখবো বলছিলাম আমরা? আরএনএ ডিএনএ। কোষের আমরা দেখলাম কি না, তো কোষের কি ছিল মাঝে যেটা দেখছিলাম, কি ছিল বলতো? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে আমরা কি বলতাম কোষের না, কি বলতাম আমরা? মস্তিষ্ক। এই যে কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস দেখবো, সেই নিউক্লিয়াসের ভেতরে দেখবো আরো অনেকগুলো জিনিস, যার মধ্যে কি দেখবো আমরা? ক্রোমোজোম দেখতে পাবো। কি দেখবো আমরা? ক্রোমোজোম দেখতে পাবো। যখন ক্রোমোজোমসকে আরো জোরে টানবো, সেখান থেকে দেখবো ডিএনএ, আরএনএ, জিন সব কিছু দেখতে পাবো ধীরে ধীরে। হ্যাঁ, তো সেই ডিএনএ আরএনএ পড়বো আমরা। তো ডিএনএ আরএনএ যদি পড়ি আমরা, ডিএনএ আরএনএ অ্যাকচুয়াল কি জিনিস? ডিএনএ আরএনএ অ্যাকচুয়াল কি এক ধরনের অ্যাসিড। কি অ্যাসিড? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। ডিএনএ আরএনএ কি না, তো এক ধরনের অ্যাসিড। কোন অ্যাসিড? অ্যাসিডের নাম কি? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডকে যদি আমরা ভাগ করি, দুটো ভাগ, কটা ভাগ করবো আমরা? দুটো যদি ভাগ করি, সেখানে দেখতে পাবো একদিকে ডিএনএ আর একদিকে কি ডিএনএ আর একটা আরএনএ। ডিএনএ ফুল ফর্ম কি আছে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কোন অ্যাসিড? অবশ্যই সেটা নিউক্লিক অ্যাসিড। আমরা তো নিউক্লিক অ্যাসিডের দুটো ভাগ দেখছি, তো নিউক্লিক অ্যাসিড দুটো ভাগের মধ্যে কি দেখবো আমরা? না তো একটা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কোন অ্যাসিড? আর একটা দেখবো কি আমরা? রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে রাইবো নিউক্লিক অ্যাসিড এন্ড ডিএনএ, যেটা তার নাম কি দেখলাম আমরা? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই দুটো কার ভাগ? না তো নিউক্লিক অ্যাসিডের ভাগ। কার ভাগ? তাহলে ডিএনএ আরএনএ যদি পড়তে, ফার্স্ট আমরা কি দেখার দরকার না, এই ডিএনএ আরএনএ আর কিছুই না, কি এটা? নিউক্লিক অ্যাসিডের দুটো অংশ। ওকে, তো এই ডিএনএ আরএনএ যখন দেখবো আমরা, ফার্স্ট একজন বিজ্ঞানী যিনি খোঁজ করবেন এই ডিএনএ আরএনএ, যার নাম আমরা কি জানি? কার্লস বার্গ। বিজ্ঞানীর নাম কি? কার্লস বার্গ। কার্লস বার্গ নামক বিজ্ঞানী প্রথম কি করবে না তো এটার খোঁজ করে। কে করে খোঁজ? কার্লস বার্গ। এবং এই ডিএনএ মডেল, সুষ্ঠু যে মডেল, সেই মডেল তৈরি করে কে না, তো দুজন বিজ্ঞানী আছে। কে সে? কে আছে? বল ভালো করে বল। ফ্রান্স কিক। দুজন ব্যক্তি আছে, ওয়াটসন ও কে? ওয়াটসন ও ক্রিক্স। ওয়াটসন ও ক্রিক্স দুজন ব্যক্তি। এই দিয়ে দেবো কার্লস বার্গ, যিনি প্রথম খোঁজ করেন, আর দেখবো যে মডেল তৈরি করেন কে? ওয়াটসন ও ক্রিক্স। কে তৈরি করে? তো মডেল দুটো জিনিস এখানে দেখবো। ফার্স্ট দেখবো আমরা কি? কার্লস বার্গ যিনি খোঁজ করেন, আর যিনি মডেল তৈরি করেন তারা কে? ওয়াটসন ও ক্রিক্স। তাহলে ডিএনএ মডেল কে তৈরি করে? ওয়াটসন ও ক্রিক্স তৈরি করে ডিএনএ মডেল। এই ডিএনএ আর আরএনএ কি না, তো ডিএনএ আরএনএ হলো কি, এই দুটো একটি কি নিউক্লিক অ্যাসিড। কি এটা? নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ আরএনএ যদি দেখি আমরা, নিউক্লিক অ্যাসিডও যদি দেখি, আমরা কার মধ্যে পাবো? এই ডিএনএ আরএনএ না তো নিউক্লিয়াসের মধ্যে পাবো। আমরা কার মধ্যে পাবো? নিউক্লিয়াসের মধ্যে। তো নিউক্লিয়াসের ভেতর থেকে যখন আমরা টানবো, তখন দেখবো কি ক্রোমোজোম দেখতে পাচ্ছি আমরা। কি দেখতে পাবো আমরা? ক্রোমোজোমস। তো ক্রোমোজোমস যখন দেখতে পাবো, সেই ক্রোমোজোমসকে ভাঙলে পরে আরো কিছু দেখতে পাবো, যার নাম কি ডিএনএ, জিন, আরএনএ, এগুলো দেখতে পাবো। তো ফার্স্ট আমরা দেখে নিই ক্রোমোজোমসকে। ক্রোমোজোম সম্পর্কে দেখি একটু। বেশি হয়ে গেল না? বোঝা গেলে হলো যদি।
রে বাইরে ক্রোমোজোমস। আমরা যদি বংশগতি দেখি, বংশগতি রিপ্রোডাকশন যদি দেখি, সেখানে ক্রোমোজোমসকে আমরা খুব ভালো মতো দেখতে পাবো। এই ক্রোমোজোমস আমাদের শুধু মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা জানি কত বলতো? 23 জোড়া বা 46টি। কতটি? 23 জোড়া বা 46টি ক্রোমোজোমস থাকে আমাদের কাদের দেহে? মানব দেহে। এই 23 জোড়া বা 46টি যে ক্রোমোজোমস থাকে, সেই ক্রোমোজোমস কার থাকে? পুরুষেরও থাকে, মহিলারও থাকে, তাই না? 23 জোড়া বা 46টি পরীক্ষাতে প্রশ্ন আসে যে 23 জোড়া বা 46টি যে ক্রোমোজোমস থাকে, তো বলবে মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? কটা? 23 জোড়া বা 46টি। ওকে, এই 46টি ক্রোমোজোমের মধ্যে দেখবো আমরা, 46 যদি দেখি, তার মধ্যে দেখবো দুটো ক্রোমোজোম যেগুলোকে আমরা বলি সেক্স ক্রোমোজোমস। কি ক্রোমোজোমস? যেটা নির্ধারণ করে সে যে জন্মগ্রহণ করবে সে কি পুরুষ হবে নাকি ছেলে হবে না মেয়ে হবে, সেটা ডিপেন্ড করে কিসের উপরে? সেক্স ক্রোমোজোমের উপরে। কার উপরে? সেক্স ক্রোমোজোমসের উপরে। তো আমি যদি এখানে মেল দেখি আর এটা যদি ফিমেল দেখি, ধরে নাও মেল আর এটা কি ফিমেল, তো একটা পুরুষের দেহে কতগুলি ক্রোমোজোমস থাকে? মোট 46টি। তার মধ্যে দুটো ক্রোমোজোমস আমরা কি দেখলাম না, তো সেক্স ক্রোমোজোমস। তো দুটো যদি সেক্স ক্রোমোজোম থেকে বাকি কটা থাকে? 44টি। কটা? 44টি। আর মেল মানে কি? ছেলের দেহে থাকে এক্স আর একটা কি ওয়াই। এই দুটো ক্রোমোজোম দেখবো আমরা কি সেক্স ক্রোমোজোমস, একটা থাকে এক্স আর একটা ওয়াই। তেমনই সে মহিলার দেহে কতগুলি থাকবে? 44টি প্লাস কতগুলি? একটা এক্স আর একটা ওয়াই। আচ্ছা এক্স, এখানে ডবল এক্স। মহিলার দেহে কি থাকবে? দুটো এক্স থাকে, আর পুরুষের দেহে এক্স আর ওয়াই। তো যখন এখান থেকে দেখবো আমরা এই যে পুরুষ এবং মহিলা উভয়ের মিলনেই তো তৈরি হয় কি সন্তান। তো যখন সন্তান তৈরি হবে তখন দেখবো কি না, তো এই যে পুরুষ থেকে আসবে কটা? এখান থেকে আসবে কটা? 22টি। এখান থেকে কটা আসবে? মহিলা থেকে 22টি। 22 তাহলে কটা হলো? 44টি। তো এখান থেকে মহিলা এই দুটোর মধ্যে একটা দেবে। কি দিবে বলো? অবশ্যই তার কাছে আছেই তো দুটো কি এক্স, তাহলে একটা মেয়ে কি দিবে? সবসময়তে এক্স দেবে। আর পুরুষের দেহে কি আছে? এক্স অথবা ওয়াই। তো এখান থেকে পুরুষ কখনো এক্সও দিতে পারে আবার ওয়াইও দিতে পারে। যদি পুরুষ এক্স দেয় তাহলে কি তৈরি হবে? আর যদি পুরুষ ওয়াই দেয় তাহলে পুরুষের উপর ডিপেন্ড করে যে যে সন্তান আসবে সেই সন্তান কি হবে, ছেলে বা মেয়ে। ডিপেন্ড করবে কার উপরে? পুরুষের সেক্স ক্রোমোজোমসের উপর, তাই না? বাদ বাকি দেখো এই 22টাও যা, এই 44 দুটো নাকি সেম। একটা অটোজোম, একটা হলো অলোজোম। হ্যাঁ, অটোজোমস আর কি অলোজোমস। এই ক্রোমোজোমসকে যদি আমরা এখান থেকে টানি, সেখান থেকে দেখতে পাবো কি পাবো না, তো ডিএনএ পাবো। হ্যাঁ, এই টানলে পারে জিন পাবো, এই ক্রোমোজোমস থেকে পাবো আমরা। একটা জিনিস লক্ষ্য করতে, এখানে এই যে পুরুষ, এটা যদি যে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, যে কোনো সন্তান, তার অর্ধেকটা কার? অর্ধেকটা পিতার, অর্ধেকটা মাতার। সেম সেম না? অর্ধেক অর্ধেক কিনা? যদি একটা সন্তান জন্মগ্রহণ করে তার টোটালের অর্ধেক থাকবে পুরুষের, অর্ধেক থাকবে কার? মহিলার। নজরুলের একটা সেই কবিতা আছে না, পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, তার অর্ধেকটা করিয়াছে নারী, অর্ধেকটা। তো পৃথিবীতে যা কিছু তার অর্ধেক নারী, অর্ধেক কে না। তো সেই রকমই দেখো আমাদের বায়োলজিতে তাই দেখতে পাচ্ছি আমরা কি না, তো অর্ধেক পুরুষ অর্ধেক কি। আমাদের মানুষের দেহের স্ট্রাকচার, আমাদের মানুষের দেহের যে স্ট্রাকচার তার 90% সেম থাকে। 90% সেম। পুরুষের বা মহিলার শারীরিক গঠন 90% কি থাকে? সেম থাকে। তুমি হাত পুরুষের থাকে, মহিলার থাকে, হাত পা কান চোখ মুখ নাক দাঁত সব কিছু দেখো সেম থাকে, থাকে কি না? কিছু কিছু চেঞ্জ হয়, যেটা কি হয় না, তো আমাদের যদি হরমোনস জনিত কোনো কারণে কিছু কিছু আমরা চেঞ্জেবল দেখতে পাবো। বাট আমাদের শরীরের পুরোটা স্ট্রাকচার দেখো 90% স্ট্রাকচারে কিন্তু সেম। কার? পুরুষের এবং মহিলার। কিছু কিছু স্ট্রাকচার সেটা 10% যেটা এদিক ওদিকে হয়। ক্লিয়ার? এবার দেখি আমরা তাহলে ক্রোমোজোমস যদি দেখি আমরা, পুরুষের দেহে বা মহিলার দেহে বা মানুষের দেহে কত জোড়া থাকে? 23 জোড়া বা, আর সেক্স ক্রোমোজোমস কটি থাকে? 2টি বা 1 জোড়া। পরীক্ষাতে অপশন দিবে, কলকাতা পুলিশের এসআই অপশন দিয়েছিল যে সেক্স ক্রোমোজোম কতগুলি থাকে? 1টি 1 জোড়া, 1টি 1 জোড়া। তারপরে ছিল ধর 2 জোড়া বা 7 একটা কি অপশন ছিল, ফট করে ভুলে যাবে কিন্তু। তাহলে কটা বলবো আমরা? 2টো বা